দল হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ। পাকিস্তান ক্যাপ্টেন রিজওয়ান চাইলেন এমন পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে, ডাকলেন পুরো দলকে। যতক্ষণে সব ক্রিকেটার হাজির হয়েছে ততক্ষণে ক্রিকেটার পরিচয় ভুলে হঠাৎ যেন মোটিভেশনাল স্পিকার হওয়ার আকাঙ্ক্ষা জাগল তার। অকপটে বলে দিলেন, দেখো ভাইয়েরা, হার জিত ম্যাচে থাকবেই, চিন্তার কিছু নেই, আমাদের কিছু হবে না, চাকরি গেলে যাবে কোচ আর সিলেক্টরদের। রিজওয়ানের এমন দারুণ স্পিচের কথা চাপা থাকেনি, পৌঁছে যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কানে। ব্যাস, আর যায় কোথায়? কোচের সিলেক্টররা দূরে থাক, উইকেট কিপার এই ব্যাটারকে শিক্ষা দিতে প্রথমেই কেড়ে নেওয়া হয় টি-20 ক্যাপ্টেন্সি, সাথে বাদ নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাসেই হতে যাওয়া টি-20 সিরিজের স্কোয়াড থেকে। রিজওয়ানের বদলে সালমান আগার হঠাৎ টি-20 ক্যাপ্টেন্সি পাওয়ার পেছনের এমন গল্প ফাঁস করে তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট পাকিস্তান। এখানেই শেষ না, হোস্ট দল হয়েও পাকিস্তান দলের ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেইনের পেছনে আরেকজনকে দায়ী করেছে পিসিবি অফিসিয়ালসরা। তার নাম শাহিন আফ্রিদি। পিসিবি কর্তাদের অভিযোগ, শাহিন আফ্রিদি মানেনি নির্দেশনা, তাকে ইয়র্কার ডেলিভারি দেওয়ার কথা বলা হলেও তিনি করে গেছেন ইচ্ছে মতো বল। তা করেও যদি ভালো কিছু করতে পারতেন, বিতর্ক হয়তো কিছুটা কমতো, কিন্তু টুর্নামেন্ট জুড়ে কেবল পেয়েছেন 2 ম্যাচে 2 উইকেট, রান দিয়েছেন 2 হাত ভরে। রিজওয়ানের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াড থেকে শাহিন তাই বাদ না পড়লেও পড়েছেন পিসিবির রোশানলের মুখে। রায়ন আহমেদ, 71।